नमस्कार बंधुरा बाबली रान्ना बान्नाय तोमादेर सबाइके स्वागत जानिए आज के आरो एक रेसिपि निये चले एलाम। आज के आमी बानाबो लाउ चिंगड़ी। लाउ चिंगड़ी तोमरा सबाई बानिয়েছো, तबे आमी किभाबे बानाई सेटाई आज के तोमादेर साथे शेयर करब। तो चलो रेसिपिटा शुरू करा जाक। सबार प्रथमे निये निয়েছি आमी लाउ। लाउगुलोके ठीक এইভাবে केटे धुए निয়েছি, एकटू बड़ो करेई केटेছি। अन्यदिके कड़ाइर मध्य सर्षेर तेल गरम करार जोन्नो दिए दिएছি, तार मध्य 5 फोड़न और 2টো शुकनो लंका दिए दिलाम। फोड़नटा जखन एकटू भाजा हो जाबे तखन एर मध्य दिए देब एकटा बड़ो साइजेर पेঁয়াজ कुचि। पेঁয়াজগুলোকে दिए तेलेर मध्य हालका करे एकटू नाड़ाचाड़ा करते थाकबो, तबे खूब बेशी भाजार दरकार नेই। हालका जखन एकटू भाजा हये आसबे तखन एर मध्य दिए देब काँचा लंका। बेश कयेकटा काँचा लंका दिलाम आमी। रान्नाटा आज के पुरोटाई काँचा लंका दिए बानाबो, ताई लंकार भागटा एकटू बेशी दिलाम। लाउয়ের তরকারিতে সবসময় কাঁচা লঙ্কাটা দিলে খেতে ভালো লাগে। এর মধ্যে মশলা নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন। এবার এই মশলাগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ একটু মশলাটাকে ভেজে কষিয়ে নেব। মশলা যখন প্রায় কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ। এবার মাছগুলোকে দিয়ে এই তেল আর মশলার মধ্যেই মাছগুলোকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করার পর মাছগুলো দেখব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর মশলা থেকে তেলও ছেড়ে আসবে তখন আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে যে আমি লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। লাউটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে এভাবে রান্না করে নেব। আর লাউগুলোকে আমি ঠিক একটু বড় বড়ই কেটেছি, তবে অনেকে কুচি করে লাউ কেটেও রান্না করে লাউ চিংড়ি। তবে এরকম করে রান্না করলে দেখবে লাউগুলো খুব বেশি একেবারেই গলে যায় না, একটু বড় বড় থাকে, এতে খেতে বেশি ভালো লাগে লাউ চিংড়িটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব। লাউয়ের থেকে অনেকটাই জল বেরিয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু লাউটা এখনও সেদ্ধ হয়নি আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। এখন দেখো লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে লাউয়ের জলটা কিন্তু এখনও শুকায়নি। এদিকে আমি 2 চামচের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দেখো শিলপাটায় বেটে নিয়েছি। এবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। এবার আরও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেব। আর লাউটা দেখো সেদ্ধ হয়ে গেছে, তাও কিন্তু একটু মাখো মাখো হয়নি। এবার দিয়ে দেব এই চাল বাটাটা। এই চাল বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তোমরাই দেখতে পাবে লাউ কতটা মাখো মাখো হয়েছে। অনেক সময় সব লাউ কিন্তু কচি থাকে না, কয়েকটা লাউয়ের মধ্যে যখন বীজ হয়ে যায় তখনও কিন্তু এইভাবে যদি লাউটা রান্না করা যায় তবে সেই লাউটাও খুব সুন্দরভাবে গলে যায় আর খেতেও বেশ সুন্দর লাগে। কিছুক্ষণ পর দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, মনে হচ্ছে এখন লাউটা হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেব কতগুলো ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনো নামাবার আগে দিলে খেতে বেশ সুন্দর লাগে, তবে যদি তোমরা ধনেপাতা না দিতে যাও নামাবার সময় 1 চামচের মতো ঘি দিলেও ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ চিংড়ি। আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক দিতে একদম ভুলবে না। যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের রান্না এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।